কিছু বুঝতে পারলাম না কি বিক্রি করছিল ওটা। দুধ দিয়ে তৈরি কিছু হবে হয়তো। এই শাকগুলো তো খুব পরিচিত শাক, আমাদের ওখানে পাওয়া যায়। এটা একটু বড় সাইজের 1000-এর, আর এটা হচ্ছে 500 টাকার। সামনে দেখতে পাচ্ছি কিছু খাবার জিনিস বিক্রি করছে, গিয়ে দেখা যায়। হাউ মাচ ফর ওয়ান? উদ্দু 300। হ্যাঁ ভাই, খেতে ভালো, খুব নয় তো এখানে। অনেক গেস্ট হাউস দেখতে পাচ্ছি এখানে, হোটেল দেখতে পাচ্ছি না খুব একটা। গেস্ট হাউস অনেক আছে, আর দামি হোটেল নিয়ে কী হবে? কোনো একটা গেস্ট হাউস, সস্তার গেস্ট হাউস নিয়ে থাকার মতো, রাত্রিবাস করার মতো হলেই হলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক হলেই হলো, তাই না? আর সস্তা চাই। চলো চলো, একটা গেস্ট হাউসে এসেছি, আর এখানকার টাকায় 10,000 শিলিং চাইছে। 10,000 শিলিংয়ের থেকে একটু কম হলে ভালোই হতো, যদিও এই টাকাটা খুব একটা বেশি নয়। রুম দেখে নেওয়া যাক, ঠিকঠাক হলে নিয়ে নেব। ঠিকঠাক আছে তো। কি ঘুমাতে এই হলো আমার গেস্ট হাউস, নাম হলো নিউ লন্ডন গেস্ট হাউস। নামটা বেশ দিয়েছে, নিউ লন্ডন গেস্ট হাউস। আমি বুরুন্ডিতে অথবা রাওয়ান্ডাতে, দুটো দেশের মধ্যে কোনো একটি দেশে এই সেম নাম দেখেছিলাম, নিউ লন্ডন গেস্ট হাউস। আর এখানে এসে থাকছি আমি। অনেকটাই ভালো, বেশ ভালো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, খুব সুন্দর জায়গা। আর এখন তো বিকেল হয়ে গেছে, দুপুরবেলায় আমি বেরিয়েছিলাম, আপনাদেরকে দুপুরবেলায় হালচাল দেখিয়েছি। এখন তো বিকেল হয়ে গেছে, রোদ অনেক কমে গেছে। দুপুরে যা রোদ ছিল বাপরে, আমি ঘরে ঢুকে গেছি। মানে বেরিয়েছিলাম একটু ভিডিওগ্রাফি করে, আবার খাওয়া দাওয়া করে ইঁদুরের গর্তে ঢুকে গেছিলাম। এখন বেরিয়েছি, রোদ কমেছে তাই বেরিয়েছি। আর এই গেস্ট হাউসের সামনে যে রাস্তাটা আছে, দুপুরবেলা একদম খালি ছিল, ফাঁকা ছিল, কিন্তু এখন কিন্তু ভরে গেছে। এখানে রীতিমতো হাট বসেছে। তো চলুন আপনাদের দেখাই হাটের পরিস্থিতি কি, আর সেখানে কি কি পাওয়া যাচ্ছে। আসুন আমার সাথে। দেখুন এই জায়গাটার অবস্থা কি, দুপুরবেলা একদম ফাঁকা ছিল, ফাঁকা রাস্তা, আর এখন দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি হাট বসেছে। এখানে জুতো বেচা হচ্ছে, এখানে বাসনপত্র, এখানে একটি কি কন্দমূলের মতো কাঁচাবা হবে হয়তো। এখানে আনারস, আখ, বাদাম, কলা, অনেক কিছু। অনেক জায়গায় ঘুরলাম, কোথাও সিম কার্ড পেলাম না। আমার ভাষাও বোঝে না এখানকার লোকে। এই দাদা রয়েছে, সে আমার ভাষা বুঝছে মোটামুটি। তো সিম কার্ডটা কিনে নেওয়া যায়, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকা যাবে। আমার সামনে ওই গেস্ট হাউস রয়েছে, ওই গেস্ট হাউসে রয়েছি। আর এই ভাই এখানেই বসে ছোট্ট স্টল নিয়ে। এখানে ভোডাফোনের সিম কার্ড রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে এয়ারটেল তো চলে, কিন্তু এখানে ভোডাফোনও দেখলাম, এয়ারটেলও আছে। তো সিম কার্ড নিয়ে নিই, সকাল থেকে সিম কার্ড নেই, তাই ইন্টারনেটও নেই, কিছুই অ্যাক্সেস করতে পারছি না, কোনো ইনফরমেশন পাচ্ছি না। আর আমার গেস্ট হাউসের সামনে বিশাল বড় হাট বসেছে, জানি না রেগুলার বসে কিনা, হয়তো আজকেই বসেছে, আজকেই হয়তো হাটবার, অথবা হয়তো প্রতিদিনই এই হাটটি বসে। চলুন আগে গিয়ে দেখাই বাজারটা কতটা সুন্দর। খাবার দাবারেরও ব্যবস্থা হবে হয়তো। এখানে সিঙ্গারা দেখতে পাচ্ছি, কিন্তু সিঙ্গারা এখানে বিপ ভরা থাকে, আমি খাবো না। শুধুমাত্র রাওয়ান্ডাতেই দেখেছিলাম সিঙ্গারার ভেতরে মটরশুঁটি ভরা থাকতো, তো সেটা খেয়েছিলাম। এখানে আর বাকি কোনো জায়গায় পাইনি। আর দেখুন কত সুন্দর হাট বসেছে, আর এখানে জুতোগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, কিন্তু একদম দোকানের মতো। নতুন নয় জুতোগুলো, নতুন নয়, পুরনো জুতো বেচা হচ্ছে। পুরনো জামা কাপড়ও এখানে প্রচুর বেচা হয়। পুরো আফ্রিকাতেই কিন্তু পুরনো জামা কাপড়, জুতো, ব্যাগ, এই সমস্ত জিনিসের বিশাল বড় বাজার বসে। এখানে জুতোগুলো সব নতুন জুতো মনে হচ্ছে। হ্যাঁ, নতুন জুতোই অবশ্যই। নতুন পুরনো জিনিসের বিপুল সম্ভার। দূরে দেখুন কত বড় বাজার বসেছে। কাঁচাবা প্রচুর খাওয়া হয় এখানে, কাঁচাবা বিক্রি হচ্ছে। আর এখানে আবার আনারস আর আম দেখতে পাচ্ছি। এখানে তানজানিয়াতে আমগুলো ছোট ছোট, অন্যান্য দেশে বেশ বড় ছিল। উগান্ডাতে আলুকে আইরিশ বলা হতো, এখানে কি বলা হয় জানি না। এই দেখুন সামনে আলু বিক্রি করা হচ্ছে। আর এখানে কলা, কাঁচকলা, এখানে বেগুন রয়েছে, এখানকার আফ্রিকান বেগুন, টমেটো। আর এখানে মিষ্টি আলু দেখুন, এদিকেও কাঁচাবা বিক্রি হচ্ছে, ওদিকেও কাঁচাবা বিক্রি হচ্ছে, চারিদিকে শুধুই কাঁচাবা দেখতে পাচ্ছি। এদিকে আমগুলো বেশ বড় বড়, যাওয়ার সময় আম কিনে নিয়ে যাব। এখানে সাদা বিনস দেখতে পাচ্ছি, আর মিষ্টি আলু, প্রচুর প্রচুর মিষ্টি আলু। আর আনারসগুলোর সাইজ দেখুন কত বড়, এই দেখুন বড় বড় আনারস। এদিকটাতে প্রচুর আনারস বিক্রি হচ্ছে। কলা বিক্রি হচ্ছে, যাওয়ার সময় কলাও নিয়ে যাব, আমও নিয়ে যাব, আর ঘরে বসে হোটেলের রুমে বসে কলা খাবো। আর এখানে কি বিক্রি করছে বুঝতে পারছি না, খাবার জিনিস, কোনো দইয়ের মতো মনে হচ্ছে, সাদা রঙের। কিছু বুঝতে পারলাম না কি বিক্রি করছিল ওটা। দুধ দিয়ে তৈরি কিছু হবে হয়তো।
এই দেখুন কলা, কাঁচকলা, আলু, আর এখানকার পিলিপিলি, আর এখানে শাক বিক্রি হচ্ছে। কি শাক জানি না। এই শাকগুলো তো খুব পরিচিত শাক, আমাদের ওখানে পাওয়া যায়। আর দেখুন এখানে একটি দোকান, ছোট্ট দোকান বসেছে, মশলা জাতীয় মশলা বিক্রি করছে। আর এখানেও শাক দেখতে পাচ্ছি, এখানেও শাক দেখতে পাচ্ছি। আর দেখুন এখানকার শশাগুলো কত বড়, শশাগুলো খুব বড়। আর এখানে টমেটো রয়েছে, আর আফ্রিকান লঙ্কা, পিলিপিলি। আর এখানে শুকনো মাছ। সবজির বাজারে ঢুকে গেছে, এটা আবার সবজির বাজার। আর ওদিকে কি বেচা হচ্ছে, কালারফুল প্রচুর, জানি না কি, বুঝে পাচ্ছি না। এখানে ক্যাপসিকাম, এখানকার বেগুন আর ঢেঁড়স। আর দেখুন এখানে লবণ, লোকাল লবণ, শুকনো মাছ, শুটকি মাছ, মাশরুম বিক্রি হচ্ছে। বেশ জমজমাট মার্কেট। হ্যাঁ, আফ্রিকান মার্কেট মানে বেশ জমজমাট মার্কেট। আর এখানে কারো কোনো অসুবিধা নেই ভিডিও বানাচ্ছি বলে, কেউ কোনো অবজেকশন করছে না এখনো পর্যন্ত। ভাজা মাছ বিক্রি হচ্ছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি চাল বিক্রি করছে, বড় বড় শুকনো মাছ, শুটকি মাছ এখানে বিক্রি হচ্ছে। এখানেও টমেটো দেখতে পাচ্ছি, মটরশুঁটি প্যাকেট করে বেচা হয়। রান্নার ব্যবস্থা থাকলে কিনে নিয়ে যেতাম, গিয়ে রান্না করতাম। রান্নার ব্যবস্থা তো এখানে নেই। সামনে দেখতে পাচ্ছি কিছু খাবার জিনিস বিক্রি করছে, গিয়ে দেখা যাক কি বানানো হচ্ছে, বুঝে পাচ্ছি না। তবে মিষ্টি জাতীয় কোনো খাবার, মালপোয়ার মতো মনে হচ্ছে। আর এখানে এগুলো তো আমাদের খাজা গজা মতো কিছু, গজা বা খাজার মতো কিছু হবে। যে গন্ধ পাচ্ছি বোঝাই যাচ্ছে মিষ্টি জাতীয় খাবার। খেয়ে দেখি, জিজ্ঞেস করা যাক কত দাম। হাউ মাচ ওয়ান? ওয়ান হাউ মাচ? দাম জিজ্ঞেস করলাম, বুঝতে পারলাম না তো। আগে খেয়ে নেবো, তারপর দাম বেশি চেয়ে বসলে মুশকিল হবে, তাই না? তাই আগে দাম বুঝবো তবেই খাবো। এখানে কী সব বানানো হচ্ছে দেখুন। এই খাবারটি তো আগের দোকানেও দেখলাম, কিন্তু এখানে গামলার মধ্যে স্যুপ জাতীয় কিছু রয়েছে, কিসের স্যুপ জানি না। আর এখানেও একই ধরনের খাবার সব জায়গায়। হাউ মাচ ফর ওয়ান? 200 টাকা দাম, বোঝা গেল 200 টাকা। আমাকে কয়েন দেখিয়ে বোঝালো, তো একটা খাওয়া যায়। গিভ মি ওয়ান ওয়ান ওয়ান। Yeah, yeah, yeah. Give me one. Is it good? Sweet? Sweet? Oh, okay. Which country? India. Yeah, India. I'm from India. Oh, from Tanzania. Thank you, bro. Thank you. Give me one. One. একটা নেবো, one piece. You took 300. Why? Why 300 from me? Okay, okay, okay. No problem. Good. Hello. আমার থেকে 300 টাকা নিল। বলছে, আমি জিজ্ঞেস করছি কেন আমার থেকে বেশি কেন, বলছে আমার মেয়ের জন্য, ছোট্ট মেয়েটার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না, 300 টাকা, বেশি টাকা না। খুব নয় তো এখানে, খেতে ভালো। পাউরুটির মতো, ভাজা পাউরুটি। তো আনারস কিনে নিয়ে যাচ্ছি। এখানে 500 টাকা, এখানকার 500 টাকা, অর্থাৎ ওই 17 টাকা পড়বে একটা গোটা আনারস। ভালোই, বেশ সস্তায় নিয়ে যাই। আমার ঘরে তো চাকু নেই, মানে আমার গেস্ট হাউসের রুমে চাকু নেই, কাটার ব্যবস্থা নেই। তো এরা কেটে ক্যারি ব্যাগে, প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে দেবে, গিয়ে আবার খাবো। দুপুরে তো খেয়েছিলাম, আবার খাবো। এটা একটু বড় সাইজের, 1000-এর, আর এটা হচ্ছে 500 টাকা। আর ওখানে আমার আনারস কাটছে, কেটে ক্যারি ব্যাগে ভরে দেবে। তো এখানকার লোকাল ব্রেডও নিয়ে নিয়েছি, আর আনারসে নিয়ে যাই। Minha na left, anda, me chamou de